আমরা এখন আছি বলা যেতে পারে বাম মনোভাবাপন্ন বামেদেরই একজন নেতা সুজিত দা। উত্তর কলকাতায় আপনারা জানেন যে খুব সম্প্রতি মানে মার্চের মধ্যেই হয়তো লোকসভা ভোটের ঘোষণা হবে, লোকসভা ভোট হবে, এবং সেই ভোটের আগে আমরা একটা নিউজ করেছিলাম যেটা নিয়ে কিন্তু সাংঘাতিকভাবে বিতর্ক হচ্ছে যে সুদীপ ব্যানার্জিকে সরিয়ে কুণাল ঘোষকে দেওয়া হবে কি হবে না। আমরা ওনাকে যেটা জিজ্ঞেস করবো সেটা অন্য কোশ্চেন, সেটা হচ্ছে দাদা মেন হচ্ছে সুদীপ ব্যানার্জি আপনাদের এলাকার হচ্ছে সাংসদ। সুদীপ ব্যানার্জি দীর্ঘদিন ধরে মানে এর আগে যখন তৃণমূলে ছিল না তখনও সাংসদ ছিল এখানকার, লাস্ট দুটো টার্ম মানে এখানে তৃণমূলের থেকে দাঁড়িয়ে তৃণমূলের সাংসদ। ওনাকে আপনার ব্যক্তিগতভাবে বা রাজনৈতিকভাবে মানে আপনি ওনার সম্পর্কে কত পয়েন্ট দেবেন? আজ থেকে রাজনৈতিকভাবে পয়েন্ট বলতে লোকসভার ক্ষেত্রে সম্ভবত লোকসভায় তৃণমূলের দলনেতা মনে হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়, এইটুকুনি পয়েন্ট দিতে পারি। এলাকায় তো খুব একটা বেশি আসে না, খুব অত বছর 2-3 অন্তত কোনো তাদের দলীয় কোনো অনুষ্ঠান হলে আর দেখা যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়, তো দেখাই যায় না। আর সেইভাবে আমি খুব বেশি হলে 20% দিতে পারি তাকে, এর বেশি দেওয়া যাবে না। আচ্ছা, এই যে কুমারটুলি নিয়ে আমরা অনেকগুলো নিউজ করেছি, এর আগেও করেছিলাম কুমারটুলি নিয়ে, আপনি কুমারটুলি এলাকায় থাকেন। একটা সময় সুধাংশু শীলের নেতৃত্বে রীতিমতো কুমারটুলি ডেভেলপমেন্ট হওয়ার জন্য একটা মানে প্রস্তুতি ভালো মতন হয়ে গেছিল। সেইখানে বিরোধীরা তখন আটকে ছিল, বিরোধী ছিল তৃণমূল, কংগ্রেস এরাই ছিল বিরোধী, এরা তখন আটকে ছিল। তার কারণ হচ্ছে কি, যেটা ঠিকঠাক হচ্ছে না। আজকে 3টে টার্ম পেয়ে গেছে, কুমারটুলি কোনো উন্নয়ন হয়েছে? কিচ্ছু হয়নি, বরং খারাপের থেকে খারাপ জায়গায়। এখন আমি ক্যালকুলেট প্রজেক্ট এরিয়াতে বেআইনিভাবে প্রমোটিং এর কাজ চলছে। ঠিক আছে, আমি 5 একর জমিতে পুরোটাই ঠিক আছে, বেআইনি চলছে। এতে পারপাসলি যারা শিল্পীদের কোনো উপকার হয়নি, হচ্ছে না। কেননা আমাদের যেটা ওই প্রজেক্টের মূল রাস্তা চওড়া করা, স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা, যাতে মানুষ সুষ্ঠুভাবে ঠাকুর এখান থেকে ডেলিভারি হতে পারে, দোকানের সামনে পর্যন্ত গাড়ি চলে যাওয়া, যে প্রজেক্টে ছিল, এইগুলো বেআইনি ঠিকা যেগুলো বাড়ি হয়ে যাওয়ার ফলে, যার ফলে প্রজেক্টটা অতই জলে। গত 12 বছর এরা সময় পেল, কিন্তু এরা একটা বৈঠকও করলো না। প্রথম ক্ষমতায় আসার পর মেয়র তখন ছিল সোমনদেব চট্টোপাধ্যায়, একদিন একটা বৈঠক করেছিল এগোনো যায়, সেই বৈঠকে তিনি প্রতিনিধি দল কুমারটুলি পাঠিয়েছিল, তাদের গায়ে দলীয় লোকরা মারধর করে, তারপর সেই যে বন্ধ হলো। আর এখন এই অস্থায়ী কুমারটুলিতে এখনো পর্যন্ত মানুষরা দুর্দশার মধ্যে দিয়ে রয়েছে। তাদেরকে 14 মাসের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, এখন প্রায় 12 বছর হয়ে গেল। তার প্রযুক্তিগত সমস্যা আছে, যেহেতু একটা অস্থায়ী পুনর্বাসন কেন্দ্র, বাথরুম থেকে আরম্ভ করে ড্রেনেজ লাইন থেকে আরম্ভ করে জঞ্জাল নিকাশি, জঞ্জাল কোনোটাই পরিষেবা কর্পোরেশন থেকে বা সরকার থেকে দেয় না, যার ফলে ওইখানকার মানুষদের খুব অবস্থা খারাপ হয়ে গেছে। এইটা উন্নয়নটা এরা করবে না, কারণ যদি করার ইচ্ছা হলে অনেকদিন আগেই করতো। তার মধ্যে 3বার বিধায়ক হয়েছেন শশীবাজার, তিনিও একবার এই বিষয় নিয়ে কোনো মিটিংয়ে, কোনো দলীয় মিটিংয়ে বা কোনো জায়গায় এই উন্নয়ন নিয়ে কোনো কথা বলেন। এরা মিথ্যের একটা উন্নয়নের বলে, কিন্তু আদৌ এরা উন্নয়নের রাজি না। এরা হচ্ছে ওই ছোটখাটো মানুষকে পাইয়ে দেওয়া, 500 টাকার লক্ষ্মী ভান্ডার বা ক্লাবগুলোকে টাকা দেওয়া, এই চটকদারি কাজ করতেই ব্যস্ত, এগুলোকে উন্নয়ন বলে। আচ্ছা, প্রতি সপ্তাহে রক্তদান শিবির করে কি উন্নয়ন হবে? কোনোদিনই সম্ভব না। রক্তদান সামাজিক কাজ, এটা তো করতেই হবে। কেন ব্লাড ব্যাংকে যা ওই বর্তমান পজিশন এসে থাকে, খুব সংকট। শীতকালে ব্লাড ব্যাংকের সংকট দেখা যায় না, কিন্তু বর্তমানে শীতকালেও সংকট দেখা দিয়েছে। হ্যাঁ, গ্রীষ্মকালে তো রয়েছেই। উৎসব, এত উৎসবমুখী মানুষ হয়ে গেছে, রক্তদান শিবির করতেই ভুলে যাচ্ছে। এটা একটা ভয়ানক জিনিস, এবং যার ফলে আমাদের সবসময় আমাদের যে জুনিয়র যারা আছে, রেড ভলেন্টিয়ার বা DYFI যারা ইনসাফ যাত্রা করছে, তারা রক্তদান চেষ্টা করে সরকারি ব্লাড ব্যাংকগুলোকে রক্ত দেওয়ার জন্য। এখনো পর্যন্ত তারা নীতিগতভাবে সরকারি ব্লাড ব্যাংক ছাড়া রক্তদান করে না। কিন্তু অন্যদিকে শাসক দল, তাদের তো উচিত ছিল তারা সরকারি পার্টি, সরকারি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা বেসরকারি ব্লাড ব্যাংক বা রক্ত বিক্রি করে দেয় মানুষের থেকে, রক্ত বিভিন্ন বেসরকারি যায়, সেগুলো তো কোনো লাভ হয় না। এই কাজগুলো করে, যার ফলে সরকারি হসপিটাল বলুন, সরকারি ব্লাড ব্যাংক বলুন, সব জায়গায় রক্তের অভাব
এখন লেগেই রয়েছে। আপনাদের একটা এই যেহেতু বললেন ইনসাফ যাত্রা অনেক দিন ধরে চলছে, হেঁটেছেন ইনসাফ যাত্রাতে? অবশ্যই হেঁটেছে। কেমন লাগছে? মানে খুব ভালো, মানুষের দারুণ সারা ইনসাফ যাত্রা। এখন এখন মূল আমাদের এই ডিআই যুব সংগঠনের সম্পাদিকা মীনাক্ষী গোস্বামীর নেতৃত্বে এবং যুব আছে। যদি আমরা যুব থেকে গিয়ে এখন যুব সদ্য থেকে যুব থেকে অন্য জায়গায় যেমন সংগঠনের ছিল, কিন্তু ইনসাফ যাত্রা মানুষের বিশাল আবেগ, মানুষ বেরিয়ে আসছে, তাদেরকে সম্বর্ধনা দিচ্ছে। খুব এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর হচ্ছে, ইনসাফ যাত্রায় 15 লক্ষ মানুষ হেঁটেছে এবং আদার্স 20 লক্ষ মানুষ ইনসাফ যাত্রাকে দেখেছে, আমাদের কাছে যা খবর এসছে। আচ্ছা, শশী পাজা আপনাদের এলাকারই বিধায়ক, তাকে কত নাম্বার দেবেন? শুনুন, আপনি নাম্বারটা কিভাবে পুজো কমিটির দখল করার, মাঝে মাঝে সরকারি তিরপল দেওয়া বা অন্য কিছু এইগুলোকে বা কোনো সময় কিছু একটা অনুদান দেওয়া, এইগুলোকে আমি নাম্বার দেওয়ার মনে হয়। আমাদের প্রযুক্তিগতভাবে 12 বছরে সে মন্ত্রী থাকা অবস্থায় আমার এলাকায় উন্নয়ন কি হয়েছে? কিচ্ছু হয়নি। বামফ্রন্ট সরকার যা করে গেছে সেটাই চলে আসছে। আর নতুন করে কোন একটা প্রজেক্ট হয়েছে? বেআইনি প্রমোটিং ছাড়া। পাশের ওয়ার্ডে দিকে দেখুন ব্যাঙের ছাতার মতো বেআইনি প্রমোটিং হচ্ছে। এটা কিছু হচ্ছে? কিছুই তো করেনি। কাউন্সিলর ওনারই মেয়ে। কাউন্সিলর ওনার মেয়ে। সব শোনা যাচ্ছে যে পার্সেন্টেজ নিয়ে সব প্রমোটিং করার পারমিশন দিচ্ছে। ঠিক আছে, কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু পরিষ্কার অর্ডার আছে যে প্রমোটিং মানে বেআইনি প্রমোটিং ভেঙে দাও। কি করবে? রেগুলারাইজ করার সিস্টেম তৈরি করে নিয়েছে। আচ্ছা, কোনোদিন এটা সম্ভব না। ও তো আছেই, চালাকির আশ্রয় আছে। চোর চুরি করে কিভাবে চুরি থেকে বাঁচতে হয়, এদের থেকে ভালো কিছু শিক্ষা কে নেবে? এরা তো কিভাবে চুরি করে এতদিন বেঁচে আছে সেটিং করে, সেটাই তো ভাবার বিষয়। জানে না এত বড় খাদ্য কেলেঙ্কারি হলো, এত বড় চাকরি কেলেঙ্কারি হলো। হ্যাঁ, সব নেতৃত্ব কি জানে না? একবারে তাদের বিরুদ্ধে যারা ধরা পড়ছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলছে, কেউ তো বলছে না। তারা তো বলছেন, পাবলিক বলছে, বিরোধী দল বলছে, তারা তো কিছু বলছে না। তারা চুপ করে বসে আছে, দেখি কি হয় আদালতে। এত কোটি টাকার কেলেঙ্কারি, এ তো সবাই সব জানে। আপনার ওপর 75-25 ভাগ বটওয়ারা চলছে। এগুলো প্রতিবাদ কিভাবে করবে? যে প্রশাসনের মেন জায়গা কলকাতা কর্পোরেশন, সরকার, সবই তো ওদের হাতে। ওটা থেকে কিভাবে পাস করতে হয় সবই তো ওরা সব জানে। এই আইওয়াস কিছু হবে, এর বাইরে আর কিছু হবে। আমি শেষ প্রশ্ন করছি, যেটা হচ্ছে কুমারটুলি তাহলে কোনো উন্নয়ন হয়নি, তাই তো? কিচ্ছু হয়নি। মন অনেক পিছিয়ে পড়েছে, প্রচুর পিছিয়ে পড়েছে। এখন কাস্টমাররা এসে কুমারটুলি শিল্পীদের গায়ে হাত দিয়ে চলে যাচ্ছে, ঠাকুর জোর করে তুলে নিয়ে যাচ্ছে। কি হবে জানি। আর উত্তর কলকাতার কি সামনে পরিবর্তন হবে? শুনুন, চোরের পরিবর্তন হয়ে লাভ নেই। মানুষের মধ্যে পরিবর্তন দরকার, মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন দরকার। সেটা হলেই মনে ভালো হবে। একদমই তাই। আমরা যে নিউজটা নিয়ে আমরা এসেছিলাম আজকে, কুমারটুলি আছে কুমারটুলিতেই। কারণ আমরা কিন্তু বারবার করে একটা জিনিসই বলেছিলাম যে দীর্ঘ 12 বছর কেটে গেছে, কুমারটুলি নিয়ে কোনো রকম আলোচনা, কুমারটুলি নিয়ে কোনো রকম উন্নয়ন পরিকল্পনা তা কিন্তু আমাদের চোখে পড়েনি। এবং আমরা এই অঞ্চলের বিশিষ্ট মানুষজনের কাছ থেকেও বহুবার ইন্টারভিউ নিয়েছি, তারাও কিন্তু একই কথা বলেছে। এমনকি তারা বলছে যে সরকার সদুত্তর দিচ্ছে না, মানে সরকার নিজে থেকে এগিয়ে আসছে না। অথচ সরকার পক্ষকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, তারা বলছে আমরা কেন্দ্রীয় সরকার আমাদেরকে আর্থিক সাহায্য করছে না, তাই কুমারটুলি কোনো উন্নয়ন হচ্ছে না। দর্শক, আপনাদের সামনে তুলে ধরলাম আজকের এই বিশেষ সংবাদ। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।